দুধের বাচ্চা কোলে নিয়ে শরীফ চৌধুরীর বাসায় প্রবেশ করলো হাসি। শরীফ চৌধুরীর স্ত্রী মনোয়ারা বেগম ছুটে এসে হাসির চুলের মুঠি ধরে পড়ল। তোর এত বড় সাহস, তুই আবার আমার বাড়িতে এসেছিস? এ মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। হাসি ধাক্কা দিয়ে মনোয়ারা বেগমকে সরিয়ে দিয়ে উত্তেজিত হয়ে বলল, অনেকবার আমাকে আঘাত করেছেন, আর একটা আঘাত আমার শরীরে করবেন না। আমি তাহলে আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আইনের কথা শুনে মনোয়ারা বেগম কিছুটা নিস্তেজ হয়ে গেল। কাপা কাপা গলায় বলল, তুই এখানে কেন এসেছিস? আমাকে দেখে কি আপনি বুঝতে পারছেন না আমি এখানে কেন এসেছি? আমি আমার সন্তানের অধিকার চাইতে এসেছি। এ সন্তান কার? এ সন্তান শরীফ চৌধুরীর ওরসজাত সন্তান। কথাটি শোনা মাত্র মনোয়ারা বেগম চমকে উঠল। হাসির পা থেকে মাথা পর্যন্ত তাকালো। কোলের বাচ্চার দিকে তাকিয়ে মাথায় যেন একটা চক্কর মারল। সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেল। হাসি রাগান্বিত হয়ে মনোয়ারা বেগমের দিকে তাকিয়ে আছে, কিন্তু কাউকে ডাকছেও না। মনোয়ারা বেগমকে তোলারও চেষ্টা করছে না। মনোয়ারা বেগমের প্রতি তার ঘৃণা তাকে কঠিন বানিয়ে দিয়েছে। কিন্তু এই ঘৃণার কারণটা কি, চলুন একটু জানার চেষ্টা করি। 1 বছর আগের ঘটনা। দরজা খুলতে শরীফ চৌধুরী হাসি মুখে হাসির বাসায় প্রবেশ করলো। হাসি কিছুটা বিরক্ত হয়ে বলল, আপনি যখন তখন আমার বাসায় প্রবেশ করেন, আপনার সমস্যা কি? শরীফ চৌধুরী হাসতে হাসতে বলল, এই বাড়িটা আমার, আমি যে কোনো সময় বাসার মধ্যে প্রবেশ করব, তাতে আবার আমার কারো কাছে অনুমতি নিতে হবে? অনুমতি নিতে হবে। বাড়িটা আপনার ঠিক আছে, কিন্তু আমরা আপনার কাছ থেকে ভাড়া নিয়েছি, তাই যখন তখন আপনি বাসার মধ্যে প্রবেশ করতে পারেন না। আহা, তুমি ওরকম গরম হচ্ছ কেন? প্রথমে তো আমি তোমার কাছে বাসা ভাড়া দিতে চাইনি। তোমরা অসহায় দুটি বোন থাকবে বলেই আমার মায়া হলো তোমাদের প্রতি, তাই তো অল্প টাকায় তোমাদের কাছে ভাড়া দিয়েছি। এখন তুমি যদি আমাকে হাইকোর্ট দেখাও, আমার সাথে খারাপ আচরণ করো, সেটাও তো মানা যায় না। আপনি এবার আসতে পারেন, আপনারা তো কথা শোনার মতো সময় আমার নেই, বলেই বাসার ভেতরে চলে যাচ্ছে। শরীফ চৌধুরীও হাসি মুখে দরজা বন্ধ করে হাসির পিছু নিল। হাসি বেডরুমের ভেতর প্রবেশ করতেই শরীফ চৌধুরী পেছন থেকে গিয়ে হাসিকে জড়িয়ে ধরল। হাসি চমকে উঠে পিছনে তাকিয়ে শরীফ চৌধুরীকে দেখে নিজেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু শরীফ চৌধুরী শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমাকে ছেড়ে দিন, না হলে আমি চিৎকার দিব। শরীফ চৌধুরী হাসতে হাসতে বলল, দাও, চিৎকার দাও। মেইন দরজা বন্ধ করে দিয়েছি, তোমার চিৎকার কেউ শুনতে পারবে না। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, আমার ছোট বোন চলে আসবে। তোমার ছোট বোন স্কুলে গিয়েছে, ও এত তাড়াতাড়ি আসবে না, তাই যা করার তাড়াতাড়ি করে নিব। তুমি কোনো বাধা দিও না। আপনি এসব কি বলছেন? আপনি আমার বাবার বয়সী, তুমি বয়স নিয়ে কথা বলো না। আমি কোনো যুবকের চেয়ে কম না, তাই কথা না বলে চুপচাপ বিছানায় চলো। আবারও জড়াজড়ি চলছে, কিন্তু হাসি কিছুতেই নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। শরীফ চৌধুরী হাসিকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল, তারপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল হাসির উপর। 2 দিন পর হাসি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে। শরীফ চৌধুরী হাসি মুখে হাসির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রাগ করে আছো কেন? ফোন দিচ্ছি, ফোন ধরছো না। যা হয়েছে ভুলে যাও, তোমাদের আর বাসা ভাড়া দিতে হবে না। হাসি রাগান্বিত হয়ে শরীফ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, শুধু মান সম্মানের ভয়ে আমি তোর নামে মামলা করলাম না, তোর বাসা আমি ছেড়ে দিচ্ছি। এ মাস শেষে আমরা চলে যাব, দ্বিতীয়বার আর আমার সামনে আসবি না। আহা, তোমাদের তো যেতে বলিনি, তাহলে তোমরা চলে যাবে কেন? তোমাদের যতদিন ইচ্ছা ততদিন আমার বাসায় থাকো, কোনো ভাড়া দিতে হবে না, শুধু আমার একটু খোঁজ খবর রাখলেই হবে, বলেই হাসির হাতটা ধরল। হাসি রাগান্বিত হয়ে শরীফ চৌধুরী গালে কষে চর বসিয়ে দিল। এমন সময় সিঁড়ি দিয়ে নিচে নামতেই মনোয়ারা বেগম এমন দৃশ্য দেখে ফেলল। চমকে উঠে সিঁড়ির আড়ালে লুকিয়ে দুজনার কথা শুনতে লাগলো। শরীফ চৌধুরী চর খেয়েও হাসি মুখে বলল, আমি মাইন্ড করিনি, তোমার কাছ থেকে যে মধু খেয়েছি তা ভুলে থাকা যায় না। আবারও মধু খেতে তোমার বাসায় আসবো, তুমি অপেক্ষায় থেকো। হাসি বলল, তুই যদি আর বাড়াবাড়ি করিস তাহলে তোর স্ত্রীর কাছে নালিশ করতে আমি বাধ্য হব, বলেই নিচের দিকে নেমে গেল। শরীফ চৌধুরী কামনার চোখে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে। মনোয়ারা বেগম শরীফ চৌধুরীকে আসতে দেখে দৌড়ে বাসার ভেতরে ঢুকে গেল। পরদিন শরীফ চৌধুরী আবারও চুপি চুপি হাসির বাসায় প্রবেশ করলো। বাসার চতুর্দিকে তাকিয়ে বেডরুমের দিকে পা বাড়ালো। মনোয়ারা বেগম হাসির বাসায় প্রবেশ করলো, কারণ সে আগে থেকেই ওত পেতে ছিল। কখন শরীফ চৌধুরী হাসির বাসায় প্রবেশ করলো। যখন শরীফ চৌধুরী হাসির বাসায় প্রবেশ করলো, মনোয়ারা বেগমও হাসির বেডরুমের দিকে চলে গেল। বেডরুমের ভেতরে ঢুকে হাসিকে জড়িয়ে ধরে ধস্তাধস্তি চলছে। হাসি বারবার শরীফ চৌধুরীকে অনুনয় বিনয় করতে লাগলো, কিন্তু শরীফ চৌধুরী নাছোড়বান্দা, ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল হাসিকে। হাসি দুহাত জোর করে কান্না করতে করতে অনুনয় বিনয় করতে লাগলো। শরীফ চৌধুরী কামনার চোখে আস্তে আস্তে বিছানার উপর উঠবে, এমন সময় মনোয়ারা বেগম এসে শরীফ চৌধুরী কলার ধরে তুলে ধাক্কা দিয়ে বিছানার নিচে ফেলে দিয়ে হাত বাড়িয়ে বিছানার উপর থাকা হাসির হাত ধরে টান দিয়ে হাসির গালে কষে চর বসিয়ে দিয়ে বলল, তোর রূপের আগুনে আমার স্বামীকে পাগল করেছিস, তাই আমার স্বামী তোর বাসা পর্যন্ত
পর্যন্ত আসতে বাধ্য হয়েছে। আজকের মধ্যে তোরা বাসা ছেড়ে দিবি, তা না হলে তোদের খবর আছে। হাসি কান্না করতে করতে বলল, আপনি এসব কি বলছেন? আপনার স্বামী আমার সরলতার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করেছে, আর আপনি উল্টো আমাকে দোষারোপ করছেন। মনোয়ারা বেগম হাসির কথায় পাত্তা না দিয়ে হাসির গায়ে এক একটা করে আঘাত করতে লাগলো। ভাবতে ভাবতে হাসির চোখের কোণে পানি জমা হলো। তখনও বেহুশ অবস্থায় ফ্লোরে পড়ে আছে মনোয়ারা বেগম। মনোয়ারা বেগমের ছেলে বউ নিপা রুম থেকে বের হতেই শাশুড়িকে ফ্লোরে পড়ে থাকতে দেখে চমকে উঠে দৌড়ে এসে শাশুড়িকে জড়িয়ে ধরে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, আর চিৎকার দিয়ে আবির আবির বলে ডাক দিল। মনোয়ারা বেগমের ছেলে আবির দৌড়ে রুম থেকে বের হয়ে এসে তার মায়ের এমন অবস্থা দেখে আবিরও অবাক হয়ে তার মাকে তোলার জন্য দৌড়ে ছুটে আসলো। হাসি সবকিছুই দেখছিল, কিন্তু বাচ্চা কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আবিরও নিপা তার মাকে ধরে আস্তে আস্তে ফ্লোর থেকে তুলল। তখনও মনোয়ারা বেগমের জ্ঞান ফেরেনি। আবির হাসির দিকে তাকিয়ে বলল, তুমি না আমাদের দোতলায় ছিলে? এতদিন পর কোথা থেকে এসেছো? আর আমার মায়ের কি হয়েছে? হাসি চোখের পানি মুছে বলল, আপনার মা বেহুশ হয়ে গেছে, মাথায় পানি দিন, বলেই ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল। আবির ও নিপা মনোয়ারা বেগমকে ধরে তার রুমের দিকে নিয়ে গেল। মনোয়ারা বেগমকে বিছানার উপর শুয়ে মুখের উপর পানির ছিটা দিতেই মনোয়ারা বেগমের হুঁশ ফিরল। ডানে বামে তাকিয়ে ছেলে আর ছেলের বউকে দেখে হাউমাউ করে কান্না করতে করতে উঠে বসলো। আবির বলল, কি হয়েছে মা? তুমি এভাবে কান্না করছো কেন? আমার সর্বনাশ হয়েছে রে বাপ। নিপা বলল, কি সর্বনাশ হয়েছে আম্মা? তোমরা হাসিকে চিনতে পেরেছো? ও আমাদের দোতলার ভাড়াটিয়া ছিল। ও কোলে করে একটা বাচ্চা নিয়ে এসেছে। ওই বাচ্চা নাকি তোমার শ্বশুরের সন্তান। কথাটি শুনে আবির ও নিপা দুজনেই চমকে উঠল। শরীফ চৌধুরী বাসার ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমের ভেতর চোখ রাখতেই দেখলো হাসি ড্রয়িং রুমের সোফায় বসে আছে। শরীফ চৌধুরী থতমত খেয়ে গেল। বাসার চতুর্দিকে তাকিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। সোফার কাছে আসতেই হাসি দাঁড়িয়ে গেল। শরীফ চৌধুরী বলল, তুমি আমার বাসায় এসেছো কেন? আমি তোমার সন্তানের অধিকার চাইতেই বাসায় এসেছি। আমি তো তোমাকে বলেছি সময় হলে সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিব। আমি আমার সন্তানকে লুকিয়ে রাখতে চাইছি না। ও যেন বড় হয়ে ওর পিতৃ পরিচয় নিয়ে সম্মানের সাথে মানুষ হতে পারে, সেজন্যই আমি এই বাড়িতে এসেছি। দেখো, আমি তো তোমার ভরণ পোষণ সবই দিচ্ছি, তাহলে আমার বাড়িতে কেন আসতে হবে? কারণ লুকিয়ে থাকতে থাকতে আমি সবার কাছে অবহেলার পাত্র হয়েছি। সবাই আমার সন্তানের পিতার নাম জানতে চায়। ও আর একটু বড় হলেও নিজেও জানতে চাইবে, তখন আমি কি জবাব দিব? আর আপনার কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় আপনি পল্টি নিবেন। তাই আমি আপনার স্ত্রী সন্তান সবার কাছে আপনার মুখোশ খুলে দিতে এসেছি। বলেই রাগান্বিত হয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। শরীফ চৌধুরী ভীষণ টেনশনে পড়ে গেল। ড্রয়িং রুম থেকে বের হতেই আবির, নিপা ও মনোয়ারা বেগম সামনে এসে দাঁড়ালো। আবির বলল, আমার বাবা কি তোমাকে বিয়ে করেছে? না, আপনার বাবা আমাকে বিয়ে করেনি। এই সন্তানের পরিচয় আজ পর্যন্ত দেয়নি। প্রতি মাসে শুধু আমাকে কিছু খরচের টাকা পাঠিয়েছে। তার মান সম্মানের কথা চিন্তা করে এতদিন আমি কারো কাছে কিচ্ছু বলিনি। আমি বলেছিলাম না, তুই তো রূপের চালে আমার স্বামীকে ফাঁসিয়েছিস? হাসি বলল, আপনার স্বামী আমার সর্বনাশ করেছিল, আমাকে ধর্ষণ করেছিল জোর করে। আমি চাইলে আপনার স্বামীর নামে মামলা করতে পারতাম, কিন্তু আপনাদের কথা চিন্তা করে মামলা করিনি। আর আজ আপনারা আমাকে দোষারোপ করছেন। শরীফ চৌধুরী বের হয়ে এসে দাঁড়াতেই থতমত খেয়ে গেল। মনোয়ারা বেগম জানতে চাইল, এই সন্তান কি তোমার? শরীফ চৌধুরী বলল, না, এ সন্তান আমার না, ও আমাকে ব্ল্যাকমেল করছে। নিপা হাসির চোখের পানি দেখে সবার উদ্দেশ্যে বলল, একটা মেয়ের মুখের কথা মিথ্যা হতে পারে, কিন্তু চোখের পানি কখনো মিথ্যা হয় না। আমি বিশ্বাস করি এই সন্তান আমার শ্বশুরের। আর তোমরা যদি কেউ বিশ্বাস না করো, তাহলে এই বাচ্চাকে নিয়ে আমি ডিএনএ টেস্ট করাবো। কথাটি শুনে সবাই চমকে উঠল। আবির বলল, আব্বু, সত্যি করে বলো, এই সন্তানের বাবা কি তুমি? শরীফ চৌধুরী মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, এই সন্তানের বাবা আমি। নিপা বলল, আপনাকে সত্যটা বলার জন্য ধন্যবাদ। অনেক বড় অন্যায় করে ফেলেছেন, আর এই মেয়েটার প্রতি আর অন্যায় করবেন না। তার অধিকার দিয়ে ঘরে তুলে নিন, তাহলে আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে। মনোয়ারা বেগম হুঙ্কার দিয়ে উঠল, চিল্লাপাল্লা শুরু করলো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের দৃষ্টিতে এখন কি করা উচিত? নিপার কথা শুনে হাসিকে ঘরে তুলে নেওয়া উচিত, নাকি অন্য কিছু? মন্তব্য করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব।